বিসমিল্লাহির রহমানির রাহিম। একবার কল্পনা করুন, আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ একটা দোকানের সামনে দাঁড়ালেন। দোকানদার খুব হাসি মুখে বলল, ভাই, এই জিনিসটা নেন, মাত্র দুদিনের জন্য, কিন্তু দাম দিতে হবে পুরো জীবনের সম্পদ দিয়ে। আপনি কি নিবেন? এই দুনিয়াটা ঠিক সেই দোকানের মতো। আল্লাহ বলছেন, বল তু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খৈরুম ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত উত্তম এবং স্থায়ী। সূরা আলা 16-17। দুনিয়া মাত্র কয়েকদিনের বাজার, আখিরাত চিরকালের বাড়ি। একটা ছোট গল্প মনে পড়ে যায়। এক লোক মরুভূমিতে হাঁটছে, খুব পিপাসা। দূরে একটা ছোট পুকুর দেখল, পানি খুব কম। সে পুরো পানি খেয়ে ফেলল। তারপর এগিয়ে গেল। কিছু দূর যেতেই একটা বিশাল নদী দেখল, যেখানে পানি অফুরন্ত। কিন্তু সে তো আগের পুকুরের পানি খেয়ে পেট ভরিয়ে ফেলেছে, এখন আর নদীর পানি খাওয়ার ক্ষমতা নেই। দুনিয়া ওই ছোট পুকুর, আখেরাত ওই অফুরন্ত নদী। আমরা ছোট পুকুরের পানিতে এত মগ্ন হয়ে যাই যে বড় নদীটাকেই ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। সহি মুসলিম। যে লোক দুনিয়াকে জান্নাত বানিয়ে ফেলে, তার আসল জান্নাত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর যে লোক দুনিয়াকে কারাগার মনে করে, এখানে শুধু পরীক্ষা দিচ্ছে, সে আখেরাতে মুক্তির পথ পায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই চ্যানেলে ইসলামের সুন্দর বার্তা সবার কাছে পৌঁছে দিতে কাজ করছি। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ের সামান্য হলেও স্পর্শ করে, তাহলে দয়া করে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন, আর ভালো মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন। আমাদের এই দাওয়াতি কাজে শরিক হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ প্রতিটি শেয়ার আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমিন।